হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা 18 সেপ্টেম্বরে পোষণ অভিযান জন আন্দোলন পোর্টালে যে থিম আর অ্যাক্টিভিটি তুলতে হবে ওইটা দেখে নিব, কিভাবে আমরা কোন থিম আর কি অ্যাক্টিভিটি তুলব। তো চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা গুগলে গিয়ে জন আন্দোলন পোষণ অভিযান ওটা সার্চ করব। আর সার্চ করার পর এখানে দেখবেন যে আমাদের এরকম ইন্টারফেস খুলে গেছে। ইন্টারফেস খোলার পর এই যে 3 ডট যে আছে, 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর দেখুন এই যে ডাটা এন্ট্রি ঘরটা চলে এসেছে। এই ডাটা এন্ট্রি ঘরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড যে দেওয়া আছে, আপনারা ভালো করেই জানেন যে কি ইউজার নেম আর কি পাসওয়ার্ড আছে। এখানে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেব MOWNCD 1964838, এটা দিয়ে লগ ইন করে দেব। লগ ইন করার পর দেখুন এখানে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম খুলে গেছে। অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম খোলার পর আমরা এখানে যে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওইটা সিলেক্ট করে নেব। এই যে দেখুন সিলেক্ট থিমের জায়গাতে আমরা প্রথমে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এই যে সেপ্টেম্বর মাসে এটা 3rd উইক চলছে আর 3rd উইকের মেন থিম আছে কমপ্লিমেন্টারি ফিডিং। তো আমরা কমপ্লিমেন্টারি ফিডিং থেকেই স্টার্ট করব নিজের কাজটা, নিজের অ্যাক্টিভিটিটা। তো এখানে প্রথমে কমপ্লিমেন্টারি ফিডিংয়ে চলে যাব। লেভেলের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব। তারপরে নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে যে আছে আপনার এই যে আপনার সব থেকে নিচু যে আছে আদার্সের উপর দেখবেন আছে ক্যাম্পস অন প্রপার টেকনিক অফ ব্রেস্ট ফিডিং। ঠিক আছে, এই যে আছে এটা আমরা ক্লিক করে নিব। ক্যাম্পস অন প্রপার টেকনিক অফ ব্রেস্ট ফিডিং এটা আমরা করে নেব। এর মানে কি হলো, ক্যাম্পস অন প্রপার টেকনিক অফ ব্রেস্ট ফিডিং, যে বাচ্চাদেরকে সঠিকভাবে কিভাবে দুগ্ধপান করাতে হয়, মায়ের দুগ্ধপান করাতে হয়, ওইটার ওর কী টেকনিকটা আছে ওর উপরই আমরা একটা ক্যাম্প করে নেব। আর এই যে ডেটের জায়গাতে আমরা 18 তারিখ সিলেক্ট করে নেব। কালকে আমি টাইম পাই নাই বলে কালকে ভিডিওটা করতে পারিনি, ওই জন্য আজকে ব্যাক ডেটে করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে আছে আজকে 18 আর 19 দুদিন, এরপরে যে ডেটগুলো আছে ওটা শর্ট করে দিয়েছে। মানে আজকে যদি 19 তারিখ আছে তাহলে 18 তারিখের অবধি আপনি করতে পারবেন। এর আগে যখন ছিল আপনারা ব্যাক ডেটে 3 দিনের করতে পারছিলেন, কিন্তু আর করতে পারবেন না। ঠিক আছে, তো চেষ্টা করবেন ডেলি যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা পোর্টালে আপলোড করার জন্যে চেষ্টা করবেন, কেননা আর ব্যাক ডেটে করা যাবে না। ঠিক আছে, এই যে আমি সেট করে নিলাম। তারপর দেখুন পার্টিসিপেশন ডিটেলস যে আছে আমি ওটা ফিল আপ করে নেব। কটা আমার মেল কটা ফিমেল এসেছিল, কটা বাচ্চা এসেছিল, কটা অ্যাডোলেশন এসেছিল। আর ডিসক্রিপশানে জায়গাতে লিখে দেব এই camp was organized at Anganwadi Center for promotion of proper technique of breast feeding। ঠিক আছে, এই যে দেখুন একটা ক্যাম্প অর্গানাইজ করা হলো কি নিয়ে, যে বাচ্চাদেরকে মারা প্রপারভাবে মানে বাচ্চাদেরকে কি হিসাবে ব্রেস্ট ফিডিং করাতে পারে ওর উপর এই জিনিসটা আছে। যে আপনারা সবাই ভালো করে জানেন যে বাচ্চাদেরকে 90 ডিগ্রিতে রেখে তারপরে মায়ের দুধ খাওয়াতে হয় যাতে ওদের কোনো শ্বাসকষ্ট না হয়। এসব আপনারা ভালো করেই জানেন কি বলতে হবে। মাদার্স মিটিংয়ের মতন একটা করে নেবে। ঠিক আছে, দেখুন আমি এটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি এখানে সাবমিট করে দেব। সাবমিট করার পর দেখুন রিসেটের ঘরে চলে যাব। রিসেটের ঘরে যাওয়ার পর সেকেন্ড থিম যে আছে সেকেন্ড থিম আমি সিলেক্ট করব। সেকেন্ড থিম যে আছে আমরা করব গ্রোথ মনিটরিংয়ের উপর। ঠিক আছে, গ্রোথ মনিটরিংয়ের উপর লেভেলের জায়গাতে আমরা ব্লক সিলেক্ট যে আছে লেভেল যে আছে আমাদের আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করে নেব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেব। আমি আপনাদেরকে বারবার বলছি যে সবাই 5টা করে অ্যাক্টিভিটি আপলোড করবেন, কেননা আমাদের যে পাণ্ডবেশ্বর ব্লকের যে অ্যাক্টিভিটি পারফরমেন্স আছে ওটা খুবই খারাপ আছে। আমি কালকে খুলে দেখেছি, খুবই কম মেয়েরা অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছে। এরকম করেন না, সবাই আপলোড করতে থাকুন।
এরপরে দেখুন যে আমাদের গ্রোথ মনিটরিং অ্যাক্টিভিটি কি আমরা সিলেক্ট করব এখানে এই যে সেকেন্ড নাম্বার যে আছে সেন্সিটাইজেশন সেশন অন গ্রোথ মনিটরিং প্রমোশন এটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে ডেট সিলেক্ট করে নেব 18 তারিখ। তারপরে দেখুন এখানে যে আছে আমরা মেল ফিমেল ডাটাগুলো সিলেক্ট করে নিব আর এখানে এইটাতে লিখে দেব এ গ্রোথ মনিটরিং ক্যাম্প ওয়াজ অর্গানাইজড এট আঙ্গনওয়াড়ি সেন্টার ফর প্রমোটিং জেনারেল অ্যাওয়ারনেস এইটুকু লিখব। গ্রোথ মনিটরিং ক্যাম্প ওয়াজ অর্গানাইজড ইন আঙ্গনওয়াড়ি সেন্টার প্রমোটিং জেনারেল অ্যাওয়ারনেস মানে একটা গ্রোথ মনিটরিং প্রোগ্রাম আমরা নিজের সেন্টারে অর্গানাইজ করলাম বাচ্চাদের মধ্যে আর প্যারেন্টসদের মধ্যে যে কিভাবে আমরা গ্রোথের উপর বেশি বাচ্চাদের গ্রোথের উপর কিভাবে গুরুত্ব দিব আর কিভাবে ওকে প্রমোট করব। ঠিক আছে, এটা দিয়ে আমরা এখানে সাবমিট করে দিচ্ছি। এই যে দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে রিসেট করে আমরা থার্ড যে অ্যাক্টিভিটি আছে থিম যে আছে ওর উপর যাব। থার্ড যে থিমটা আছে আমরা কমপ্লিমেন্টারি ফিডিংয়ের উপর করব। লেবেলের জায়গাতে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে এখানে করে দেব। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে আছে যে সেকেন্ড নাম্বার যে আছে অ্যাওয়ারনেস ক্যাম্প ফর ডায়েটরি ডাইভার্সিটি কমপ্লিমেন্টারি ফিডিং এটা আমরা করে নেব। ঠিক আছে, আর ডেটের জায়গাতে আমরা 18 তারিখ করে নেব। তারপরে দেখবেন এখানে যে আছে আমরা যে মেল ফিমেল যে ঘরটা আছে ওটা ফিল আপ করে নেব। তারপরে এইখানে লিখে দেব এখানে আমরা লিখে দেব an awareness program was organized at Anganwadi Center for promoting dietary diversity in local area, diversity food in local area। ঠিক আছে, এই যে দেখুন an awareness program was organized at Anganwadi Center for promoting dietary diversity food in local area মানে আমাদের আঙ্গনওয়াড়ি সেন্টারে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হলো যে লোকাল ফুডকে আমরা কিভাবে বাচ্চাদেরকে বৃদ্ধি আর বিকাশে ওটাই কাজে লাগাতে পারি ওর উপর একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো। ঠিক আছে, এটা দিয়ে আমরা সাবমিট করে দেব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে ফোর্থ নাম্বার যে আছে থিমটা ওইটা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, ফোর্থ নাম্বার যে আছে আমরা করব মাস সেন্সিটাইজেশন উপর। ঠিক আছে, এই যে সব থেকে নিচুতে আছে মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি এর উপর আমরা ক্লিক করে দেব। লেবেলের জায়গাতে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব আর নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেব। এই যে দেখুন তারপরে অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব। অ্যাক্টিভিটির মধ্যে আমরা এই যে ডে এনএরএলএম এসএসজি মিটিং এটা আমরা করে নেব। ঠিক আছে, ডেট আমরা 18 তারিখ সিলেক্ট করে নেব। তারপরে যে আছে আপনার এখানে মেল ফিমেল যে আছে ওইটা আমরা সিলেক্ট করে নেব, কটা মেল কটা ফিমেল আর কটা কিশোরী এগুলো সিলেক্ট করে এখানে লিখে দেব। ডিসক্রিপশনের জায়গাতে লিখে দেব এ জেনারেল মিটিং was organized
at Anganwadi Center for overall ডেভেলপমেন্ট। ঠিক আছে, একটা জেনারেল মিটিং অর্গানাইজ করা হলো নিজের সেন্টারে, কি তো যে ওভারঅল যে এটা আছে তার জন্যে, ওভারঅল ডেভেলপমেন্টের জন্য একটা জেনারেল মিটিং অর্গানাইজ করা হলো। এটাই শুধু লিখে দেবেন ডিসক্রিপশনে, নিয়ে সাবমিট করে দেবেন। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তারপরে রিসেট করে আমি 5 নম্বর যে অ্যাক্টিভিটি থিম আছে ওটা সিলেক্ট করে নিব। 5 নম্বর অ্যাক্টিভিটিতে আমরা এই যে এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন আছে এটা আমরা করব, কেননা এই সব যে আছে এই সব থিম আর অ্যাক্টিভিটি পুরো মাসটাই চলবে, পুরো মাসে যে কোনো সপ্তাহে আপনারা এটা করতে পারেন। ওই নিয়ে আপনারা যে কোনো উইকেই এটা করে দিতে পারেন। লেভেলের জায়গাতে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব। তারপরে নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে যে আছে এই যে আছে আপনার অ্যাডপ্টিং হেলথ লাইফস্টাইল যোগা ক্যাম্প, এটা আমরা যে অ্যাক্টিভিটিটা আছে এটা সিলেক্ট করে নেব। তারপরে ফ্রম ডেট টু ডেট এটা আমরা করে নেব 18 তারিখ। তারপরে যে আপনার কিশোরী আছে কিশোরী সিলেক্ট করে নিব, আর এখানে লিখে দেব এ যোগা ক্যাম্প was organized at Anganwadi Center for promoting general health and benefits of yoga। ঠিক আছে, যে আমাদের সেন্টারে একটা যোগার প্রোগ্রাম মানে যোগা ক্যাম্প অর্গানাইজ করা হলো, আর আমরা আমাদের এলাকার লোককে বুঝালাম যে কিভাবে আমরা যোগাকে দ্বারা নিজেকে হেলদি রাখতে পারি আর অনেক রকমের রোগ থেকে আমরা বাঁচতে পারি। ঠিক আছে, এর উপর আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। ঠিক আছে, তো দেখে নিন আমরা 5টা হয়ে গেল আমরা, আর এটা আমি সাবমিট করে দিচ্ছি। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। 18 তারিখের 5টা অ্যাক্টিভিটি আমি কমপ্লিট করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কী থিম আর অ্যাক্টিভিটি আমাদেরকে আজকে সিলেক্ট করতে হয়েছে আর কিভাবে আপলোড করতে হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে আর আপনার হেল্পফুল লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর যার যার দরকার আছে ওদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার